নিম্নমানের নির্মাণ কাজকে ঘিরে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন বামনাবাদের গ্রামবাসীরা। ঘটনাটি মুর্শিদাবাদের রানীনগর থানার অন্তর্গত বামনাবাদ এলাকার। জানা যায়, বামনাবাদ ব্রিজ থেকে নদীর ধার পর্যন্ত প্রায় 840 মিটার দীর্ঘ এই রাস্তাটি গত 12 বছর ধরে বেহাল অবস্থায় পড়েছিল। স্থানীয়দের দাবি, পিচের পরিবর্তে কার্যত নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তা তৈরি করা হচ্ছে। বিষয়টি দেখে ক্ষুব্ধ হয়ে গ্রামবাসীরা রাস্তার কাজ বন্ধ করে দেয় এবং বিক্ষোভে সামিল হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। নিম্নমানের রাস্তার কাজে ক্ষোভে ফুঁসছে বামনাবাদ। নিম্নমানের নির্মাণ কাজকে ঘিরে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগর থানার অন্তর্গত বামনাবাদ এলাকায়। জানা যায়, বামনাবাদ ব্রিজ থেকে নদীর ধার পর্যন্ত প্রায় 840 মিটার দীর্ঘ এই রাস্তাটি গত 12 বছর ধরে বেহাল অবস্থায় পড়েছিল। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রাস্তার কাজ শুরু হলেও গ্রামবাসীদের অভিযোগ, কাজ হচ্ছে চরম নিম্নমানের। স্থানীয়দের দাবি, পিচের পরিবর্তে কার্যত নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তা তৈরি করা হচ্ছে। বিষয়টি দেখে ক্ষুব্ধ হয়ে গ্রামবাসীরা রাস্তার কাজ বন্ধ করে দেন এবং বিক্ষোভে সামিল হন। রাস্তাতে পিচ লাগে, 5-8 পাথর লাগে, সব কিছু লাগে। রাস্তাটা ঠিকঠাক ক্লিন না করে আপনার গোবরের উপর দিয়ে পিচ ঢালা হয়েছে। চাইছি রাস্তাটা ভালোভাবে হোক, এই বামনাবাদ ব্রিজ থেকে পদ্মা নদীর ধার রাস্তাটা মজবুতভাবে হোক। যেটুকু দিয়েছে সেটুকু পরিমাণই দেখে আমাদেরকে বেশি দরকার নাই। রাস্তাটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হোক, রাস্তাটা হোক। নিম্নমানের মালপত্র দিয়ে রাস্তা তৈরি করছে। গ্রামবাসী হিসেবে চাইছি রাস্তাটা পরিপূর্ণভাবে সুন্দরভাবে রাস্তাটা হোক, যেন এই 25-26 হাজার লোক যাতায়াত করে এই রাস্তার উপর দিয়ে। রাস্তা যেন অন্তত 2-3 বছর টিকুক রাস্তাটা। গ্রামবাসীদের অভিযোগ, কন্ট্রাক্টরের কাছে কাজের মান নিয়ে প্রশ্ন তুলতেই তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। কন্ট্রাক্টরের নাম গাফফার শেখ, বাড়ি সাগরপাড়া থানার অন্তর্গত খয়রামারি এলাকায়। অভিযোগ উঠেছে, জেলা পরিষদের অর্থ তহবিল থেকে এই রাস্তার জন্য অর্থ বরাদ্দ হলেও কাজ হচ্ছে না ঠিকমতো। রাস্তার কাজ ঠিকমতো না হলে প্রতিবাদ চলবেই বলে জানান স্থানীয়রা। জনসাধারণকে জানানো হয়নি, জনসাধারণ জানে না যে সিগন্যালটা কি আছে। এবার যা কাজ হওয়ার কথা আমরা যতটুকু মৌখিকভাবে শুনেছি, সেই পরিমাণে 5-8 পাথরটা নাই। এরা জাস্ট লোয়ার পাথরটা দিয়ে কাজটা 1 লেয়ার দিয়ে শেষ করে দিতে চাইছে। তাতে এদের অর্ধেক কাজ, হাফ পরিমাণে কাজ এটা হয়ে গেছিল। তার পরিমাণে জনসাধারণ এসে রাস্তার দেখছে এই হাল, আঙুল দিয়ে খুললে পাথর বা পিচ উঠে যাচ্ছে। রাস্তার কোনো কাজ হয়নি ঠিকঠাকভাবে। যে পরিমাণে ম্যাটেরিয়ালস দেওয়ার কথা সেই পরিমাণে কোনো ম্যাটেরিয়ালস দেওয়াই হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে, যে পরিমাণে পাথরটা দেওয়ার কথা, 5-8 প্রথমে দেওয়ার কথা, 5-8 পাথরই নাই। ওরা মেহি পাথরটা, চিকন পাথরটা দিয়ে কাজটা করে ফিনিশিং দিয়ে চলে যাচ্ছে এবং ফার্স্ট লেয়ার, একটাই লেয়ার দিয়ে কাজ করছে। প্লাস আঠা, যে আঠাটা ব্যবহার করা হয়, কোনো আঠার মানে এটা 2 নম্বর আঠা দিয়ে কাজ করা, যেটা লো কোয়ালিটির আঠা, সেই লো কোয়ালিটির আঠা দিয়ে এটা কাজ কোনো রকমে এরা সেরে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে। কাতান বেনারসি, জর্দৌসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়া স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম, সিফন, বাংলার তাঁত, জামদানি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবির অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।